জন লাস্ট যদি মিয়াদ প্রপার শটগুলো কানেক্ট করতে পারে, কজ এডব্লিউএম তার কাছে 160 ড্যামেজ প্রোভাইড করবে। চুপচাপ বসে আছে জিম। মিয়াদের তরফ থেকে যদি একটা নকও ত্রিপোলারদের কাছে নিয়ে আসতে পারে, হয়তো ত্রিপোলাররা এখানে বিপদে পড়ে যেতে পারে। বাট ত্রিপোলাররা কোনো চান্সই দিতে চাইতেছে না, কোনো চান্সই দিতে চাইতেছে না যে না আমরা কোনো পিক করব না, কোনো ভুলের মধ্যে আমরা নাই। ওয়েট করো, জোনটা এখনো কিন্তু ক্লোজিং হয়নি। এই জোনটা কিন্তু অনেকক্ষণ থাকবে, অনেকক্ষণ এখনো এই জোনের অনেক টাইম আছে। ত্রিপোলাররাও চুপচাপ বসে আছে, তাদের কাছে হয়তো গ্রেনেড বোম এগুলো কোনো কিছুই নাই। ইউটিলিস থাকলে আমরা দেখতে পারতাম যে হ্যাঁ ইউটিলিস ইউজ করতেছে তারা, বাট মেবি নাই, এই জন্য চুপচাপ বসে আছে। বাট মিয়াদের পজিশনে মেবি তারা স্পট করে রাখছে, এই জন্য ওই দিক থেকে পিক করতেছে না, নইলে হয়তো ওইদিকে পিক করতে পারতো। বাট জানে না যে মিয়াদের কাছে অ্যাকচুয়ালি কয়জন আছে। জিম কিন্তু গাছের পিছনে বা পাথরের পিছনে, মেবি জিমটা হয়তো স্পট আউট করতে পারছে। আশফিকে নক দেওয়ার চেষ্টা, ত্রিপোলাররা ফুল লাইন আপ। মিয়াদ কিন্তু পজিশন চেঞ্জ করতে একটু রাইট সাইডে চলে আসছে, হয়তো মিয়াদ এখানে হয়তো গেম চেঞ্জিং একটা মুভমেন্ট ক্রিয়েট করে দিতে পারে রিঙ্কু ভাই। আই থিঙ্ক মিয়াদ স্পট হয়ে গেছে, যেটা মিয়াদ চাইনি স্পট হতে। সো এখন মিয়াদকে ভিতরে পুশ করা লাগবে, ওর সামনে কোনো কাভারই নেই। সো ফুল টিম যাচ্ছে মিয়াদকে ব্যাকআপ দিতে। সিনারিওটা এখনো হচ্ছে কি স্থির না, ঠিক না যে কে এখন সেফে আছে কে সেফে নেই। ওভারঅল যদি দেখি আমি ম্যাপটা, তাহলে ট্রিপলার এখন স্টিল কাভারে, জিম রক্সমানের টিম এখন কাভারে না, যে রেশিও ছিল উইন পার্সেন্টেজ সেটা কম হয়ে যাওয়ার কথা। ক্র্যাকেন এখন এখানে অ্যাডভান্টেজ নিয়ে পিছন থেকে ট্রিপলারকে ড্যামেজ দিবে। সো এজ এ টিম রক্সমানের চান্স আবার বেড়ে গেল, ট্রিপলারের চান্স একটু কমে যাচ্ছে। লেটস সি, গ্রাহ ডাউন, ট্রিপলার ডাউন। আমি যেটা বলছিলাম পিছন থেকে হচ্ছে গিয়ে চান্স করছিল যে ট্রিপলার জন্য ব্যাড লাক, স্টিল অ্যালাইভ, রাহাত গিয়েছিল বাট আবার ডাউন, সেটনো মিডলা ডাউন, সেটনো স্টিল অ্যালাইভ। রক্সমান আই থিঙ্ক এই ম্যাচটা ফুয়া নেবে। আই হোপ রক্সমান নিয়েছে, রাইট? রক্সম্যান পুয়া নিছে। ইয়েস, congratulations Ashfi, Mir, Zim, Roxman, congratulations boys, first booyah for them. I think ট্রিপলার জন্য ম্যাচটা খারাপ যায়নি, ট্রিপলার জন্য খুবই ভালো গিয়েছে। পজিশন পয়েন্ট প্লাস স্কিল পয়েন্ট যেটা ওর দরকার ছিল, ওর বুয়া না পেলেও চলতো। বাট এজ এ টিম রক্সমান গেমিং তো স্টিল ইন দ্য গেম। ক্রেজি গেমারকে এখন টপকে দেওয়ার কথা এখন। তো পয়েন্ট টেবিল আবার উলটপালট হতে চলেছে, ক্রু আবার উলটপালট হবে। যারা গেমিং দা 1 পয়েন্টে লিড ছিল, বাট যারা অনেক আগে হেলমেট হয়ে গেছিল। ত্রিপোলাররা সেকেন্ড পজিশন নিছে, দ্যাট মিন্স ত্রিপোলাররা 12 না 13 14 বা 15 একটা লিডে থাকবে যারাদের থেকে। বাট রক্সম্যানরা মেবি 45 করছিল আমার যতদূর মনে পড়ে, আমার ওইভাবে মনে নেই পয়েন্ট টেবিলটা ওভারঅল স্ট্যান্ডিংটা, বাট 45 এর মতো হয়তো রক্সম্যানদের কাছে ছিল। এই ম্যাচে হইতে পারে রক্সম্যানরা কিছু একটা চেঞ্জেস নিয়ে আসতে পারে, যারাদের বিপদে ফেলতে পারে। বাট কথা হইলো চান্স আর একটা লাস্ট গেম কোন ম্যাপে হবে, উই হ্যাভ নো ক্লু অ্যাবাউট দ্যাট। বাট জীবনাদের কাছে কিন্তু এটা বুয়াটার চান্স ছিল। তারা 4 জন প্লেয়ার ছিল, আমার মতে উচিত ছিল কি 4 জন একটা সিঙ্গেল সাইড থেকে রাশটা করলে বেটার হতো। তারা কিন্তু ওইখানে ছড়াই ছিড়াই গেছিল, এবং দিবস গেমিং এর একটা সিঙ্গেল প্লেয়ার লাগছিল। দিবস কি করছে, হয়তো দিবস গেমিং সামাও শুট দিয়ে ত্রিপোলারদের বিপদে ফেলাই দিছে। একটা সিঙ্গেল প্লেয়ার ত্রিপোলারদের বিপদে ফেলাই দিছে আমার যতদূর লাগে। আমরা টিম পাই না এখান থেকে, কাস্টিং এর সাইড থেকে। বাট হইতে পারে ত্রিপোলাররা বুঝতে পারছে ভিতরে একটা প্লেয়ার আছে, এবং তারা ভাবছে হয়তো এটা ওদের টিমেরই একটা প্লেয়ার লুকাই আছে। এরকম হতে পারে। এটা বলেছে ট্রিপলার যেহেতু বাকি 2-3 প্লেয়ার 2জন প্লেয়ার মুভ করে ফেলেছে মিয়াদের দিকে, জিম আর হচ্ছে গিয়ে আশফি। তো ট্রিপলারে ভাবছে এই টিমটা তো চলে গেছে ওই পাশে, এখানে কেউ থাকার কথা না। সো ট্রিপলার যখন গ্লোয়াল দিয়ে হচ্ছে গিয়ে পজিশনে ট্রাই করছে, তখন ক্র্যাকেন পিছন থেকে দিবস গেমিং এর প্লেয়ারটা